মুহূর্তে দেখছেন তো যে কি অবস্থা চলছে, সেই জন্য এই মুহূর্তে আরো বেশি করে যেন আমাদের সামনে চলে আসছেন স্বামী বিবেকানন্দের মানুষ তৈরির শিক্ষা। নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। গ্রাম্য পরিবেশে অপূর্ব সুন্দর এক মন্দির আশ্রমের আজকে আমি আপনাদের সন্ধান দেব। এখানে আসলে আপনারা একটা দিন খুব সুন্দরভাবে কাটাতে পারবেন। গ্রাম বাংলার প্রচুর এরকম মন্দিরের ভিডিও আমার চ্যানেলে রয়েছে। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমাকে চেনেন না, আমি হলাম জয়ন্ত, নমেডি কেপিকিও চ্যানেলে আপনাদের সবাইকে করি স্বাগত। চলুন ভিডিওটা শুরু করছি। এই মন্দিরে আপনারা আসলে কটা থেকে কটা অবধি খোলা থাকবে, প্লাস মন্দিরে আসবেন কিভাবে, দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থা কী আছে, তাছাড়া থাকার ব্যবস্থা কী আছে, সমস্ত তথ্য আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। আমার পিছনেই রয়েছে রামকৃষ্ণ আশ্রম। তো চলুন এই আশ্রমের ভিডিওই আজকে আমার চ্যানেলে থাকবে আর কি। চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। আশা করি এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে। চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব চুঁচুড়ায় অবস্থিত শ্রী রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘে, যেখানে আপনারা আসলে একদম বিনামূল্যে দুপুরের আমিষ প্রসাদ গ্রহণ করতে পারবেন। এইখানে আসতে গেলে সব থেকে সহজ উপায় হাওড়া থেকে বর্ধমান মেন লাইনের ব্যান্ডেল লোকাল কিংবা বর্ধমান মেন লাইনের লোকাল ধরে আপনাদের নামতে হবে চুঁচুড়া স্টেশনে। তো আমিও সেই রকম চুঁচুড়া স্টেশনে নেমে গেছি। ট্রেন আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে। 3 নম্বর থেকেই সোজা আপনারা নিচের দিকে নেমে যাবেন। দেখুন এইভাবে সিঁড়ি আছে। নিচের দিকে নেমে বাঁ দিকে গেলেই আপনারা অনেক ট্রেকার এবং বাস দেখতে পাবেন। 17 নম্বর কিংবা 18 নম্বর বাস আপনাদের ধরতে হবে, কিংবা ট্রেকার ধরলেও হবে। ট্রেকারে গেলে আপনাদের ভাড়া লাগবে 23 টাকা, সময় লাগবে আধ ঘন্টার মতো। আর যদি বাসে যান ভাড়া আপনাদের একই লাগবে 23 টাকা, আর সময় লাগবে 40 মিনিটের মতন। বাসে কিংবা ট্রেকারে উঠে আপনাদের বলতে হবে হাড়িট মোড়ে নামবো। চারিদিকে গাছপালা মোড়ানো অপূর্ব সুন্দর রাস্তা দিয়ে আপনাদের বাস কিংবা ট্রেকার আপনাদের পৌঁছে দেবে হাড়িট মোড়ে। এটাই হলো হাড়িট মোড়। বাস আমাদের এইখানে নামিয়ে দিল। আর দেখুন অনামিকা লেখা রয়েছে এই যে দোকানটা। আর এই বাঁ দিকে যে গলিটা চলে যাচ্ছে, এই গলি দিয়ে 5 থেকে 7 মিনিট আপনাদের হেঁটে যেতে হবে। আর এই সোজা এগেলেই আপনারা টোটোও দেখতে পাবেন। আপনারা চাইলে টোটো নিয়েও যেতে পারেন। এই সোজা রাস্তা দিয়ে হেঁটে আসলে, আমি হেঁটেই এসেছিলাম, হেঁটে আসলে এই দেখুন বাঁ দিকে একটা রাস্তা পড়বে। এই যে দেখতে থাকুন, আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন একটা হলুদ রঙের বাড়ি পড়বে। আর এই পাশেই দেখুন ছোট্ট করে লেখা রয়েছে রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘের সাইনবোর্ড, যেটা ভাঙা রয়েছে, আপনাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে। এই রাস্তা ধরে 2 মিনিট এগিয়ে গেলেই আপনারা শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘ আশ্রমের সামনে পৌঁছে যাবেন। আমিও সেই রকম রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘ আশ্রমের সামনে পৌঁছে গেলাম। এটি হলো রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘ আশ্রম। এই রাস্তা ধরে পায়ে হেঁটে আসলাম। এসে ডান দিকেই আপনাদের পড়বে রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘ আশ্রম। আজ 15ই আগস্ট। 15ই আগস্টের দিন আমি রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘ আশ্রমে গিয়েছিলাম। তাই আজ বিভিন্ন অনুষ্ঠান হচ্ছিল। রামকৃষ্ণ আশ্রমে আপনারা তো জানেন বেশিরভাগ রামকৃষ্ণ আশ্রমে একটা স্কুল থাকে, এখানেও তাই। চলুন এইগুলো আপনাদের একটু দেখাই, বাচ্চাদের কলরব, তারপর চারদিকটা ঘুরিয়ে দেখাবো। पंजाब सिंधु गुजरात मराठा
তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে। বন্দে মাতরম। স্বাধীন ভারত কি, স্বাধীন ভারত কি, জয় হিন্দ। এটাই হলো রামকৃষ্ণ কৃপাপ্রাপ্তি সংঘ মন্দির, দেখতে পাচ্ছেন। ওপর থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি। আর এই পাশে হলো স্কুল, আর এই পাশে ভগবানের জন্য তৈরি করে দেওয়া ভোগ প্রসাদ কক্ষ আর কি, যেখানে ভোগ প্রসাদ তৈরি করা হয়। এটা হলো মন্দিরের পিছনের অংশটা, দেখতে পাচ্ছেন কত ক্ষেত রয়েছে, পাশে পুকুর রয়েছে, গ্রাম্য পরিবেশে যেমন হয় আর কি। তো বন্ধুরা, এটাই হলো মেন গেট এই রামকৃষ্ণ আশ্রমে। আর এই সামনে ঢুকেই আপনারা একটা তুলসী মঞ্চ দেখতে পাবেন মেন গেট থেকে ঢুকেই। আর এই সোজাসুজি রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপাপ্রাপ্তি সংঘের এই আশ্রম মন্দির চত্বর। এটা হলো মন্দিরটা, ভিতরে গিয়েও আপনাদের দেখাবো। আর এই পাশেই রয়েছে রামকৃষ্ণ আশ্রম বা স্কুল। এখানে ক্লাস 5 অবধি বাচ্চাদের পড়াশোনা করানো হয় আর কি। স্কুলের ক্লাস হয় যেমন হয় রামকৃষ্ণ মিশন বা আশ্রমে, এখানেও রয়েছে। এটা হলো পুরো হল চত্বর আর কি, স্কুলের হল এটা। আর এটা হলো স্কুল। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বিভিন্ন বাণী এখানে রয়েছে স্কুলের দেওয়ালে, এবং মাতা সারদা দেবী এবং বিভিন্ন মনীষীদের বাণী এখানে আপনারা দেখতে পাবেন। তো চলুন মেন মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, তারপর চারিদিকটা দেখাচ্ছি। এটি হলো মেন গেট, খুব সুন্দর করে সাজানো দেখতে পাচ্ছেন। মেন মন্দিরে সোজাসুজি আপনারা দেখতে পাবেন রামকৃষ্ণ দেবের একটি ফটো। আর আমাদের বাঁদিকে রয়েছে স্বামী বিবেকানন্দ এবং ডান দিকে রয়েছেন মাতা সারদা। আর নিচে রয়েছে রামজি, লক্ষ্মণজি এবং সীতাজির একটি সিংহাসন। আর মন্দিরের পাশেই রয়েছে রামকৃষ্ণ দেবের শয়নকক্ষ। এই মন্দিরের নাটমন্দির চত্বরের চারিধারে লাগানো রয়েছে বিভিন্ন দেবদেবতা এবং মনীষীদের ফটো। সোজাসুজি আপনারা রামকৃষ্ণদেবের একটি ফটো দেখতে পাচ্ছেন, পাশেই রয়েছেন ভগিনী নিবেদিতা। এই রকমভাবে নাটমন্দির চত্বরে, পুরো নাটমন্দির চত্বরের দেওয়াল জুড়ে রয়েছে বিভিন্ন দেবদেবতা এবং মনীষীদের ফটো।
স্কুলের পাশেই রয়েছে অফিস ঘর। এই যে এখানে এই সোজাই হলো অফিস ঘর। এটা হলো অফিস ঘর। অফিস ঘরের পাশেই রয়েছে দুটো গেস্ট রুম। এটা হলো দুটো গেস্ট রুম এবং উপরে রয়েছে এখানে যে মহারাজরা আছেন তাদের থাকার জায়গা। এই ওপরের রুমে ওনারা থাকেন আর কি। আর নিচের দুটো হলো গেস্ট রুম। আর এই সোজা হচ্ছে ভোগ প্রসাদ তৈরির কেন্দ্র, মানে ভগবানের যে ভোগ প্রসাদ এনারা তৈরি করে দেন এই সোজা ঘরটাতেই সেটা তৈরি করা হয়। এখানে ভোগ প্রসাদ তৈরি করা হয়। আর এখানে দেখুন রয়েছে 11:30টার মধ্যে আপনাদের ভোগ প্রসাদের জন্য কুপন যেটা সেটা সংগ্রহ করে নিতে হবে। তার জন্য যে ফোন নাম্বার সেটাও আমি দিয়ে দেবো আপনাদের। আর তার পাশেই রয়েছে এই রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘের মেন মন্দির। তো বন্ধুরা, অফিস ঘরের পাশেই এই যে ঘরটা আপনারা দেখতে পাবেন এটি হলো এখানে ডাক্তারখানা। তো এলাপতি ডাক্তারবাবু বসেন প্রত্যেক শনিবার সকাল 10টা থেকে। যতক্ষণ ডাক্তারবাবু মানে পেশেন্ট থাকেন ততক্ষণ উনি থাকেন আর কি। শনিবার একদিন ওনারা বসেন। আর এই ডাক্তারবাবু ঘরের পাশেই একটু সামনেই রয়েছে সেলাই ঘর, সূচিশিল্প প্রশিক্ষণ কেন্দ্র। এখানে মঙ্গলবার এবং শনিবার মহিলাদের সেলাই শেখানো হয়। এই অনেকগুলো মেশিন আছে দেখতে পাচ্ছেন। এই জায়গাটাতেই সেলাই শেখানো হয় মঙ্গলবার এবং শনিবার। এবং উদ্বোধন কে করেছিলেন সব কিছু লেখা রয়েছে এখানে। সাধুনিবাসের একদম পাশ থেকে আপনারা চলে আসলে একটা ছোট্ট রাস্তা দেখতে পাবেন। এই রাস্তা ধরে একটুখানি ঢুকে গেলেই এখানে একটা সুন্দর বাগান করা আছে এই রামকৃষ্ণ কৃপাপ্রার্থীর সঙ্গে। এই জায়গাটা আসলে আপনারা দেখতে পাবেন একটা সুন্দর ছোট বাগান করা আছে। আর গ্রাম্য পরিবেশ অপূর্ব লাগবে আপনাদের একটা দিন এই মন্দির আশ্রমে ঘুরে যেতে। তার সঙ্গে বিনামূল্যে দুপুরের ভোগ প্রসাদ তো আছেই। দেখুন ছোট ছোট ফুল হয়েছে। এনারা যেটুকু পেরেছেন সেটুকু সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করেছেন। এটা হলো পুরো বাগানটা। এই যে পুরো বাগানটি দেখতে পাচ্ছেন। মাস্টার আশ্রমে আছেন, এখানেই থাকেন। এখানকার মিশনের যা নাম তার চেয়ে আমাদের এই মাস্টারমশাইয়ের নাম আরও অনেক বেশি। মাস্টারমশাই এত অগণিত ছাত্রছাত্রী আছে এবং যারা জীবনে জীবনে বহু ছাত্রকে প্রতিষ্ঠিত এবং এখানে উন্নতিকল্পের জন্যে মাস্টারমশাই আমেরিকায় আছে, একটু জাপানে 42 বছর শিক্ষকতা করেছেন, বুঝেছেন।
42 বছর তো আসলে আপনার নামটা যদি বলেন। নমস্কার, আমি ব্রহ্মচারী শুভব্রত মহারাজ, হারি শ্রী রামকৃষ্ণ কৃপাপার্টির সঙ্গে একজন মোনাস্টিক মেম্বার। মন্দির এখানে বিশেষ দিনগুলোতে মঙ্গল আরতি হয়, আর এমনি দিনগুলোতে চ্যান্টিং হয়, তারপর গান টান প্রার্থনা এগুলো হয়, যার জন্য মন্দির 5টায় খুলে যায়। তো 5টা থেকে আমাদের 12:30 অবধি মন্দির খোলা থাকে, তারপর বন্ধ হয়, আবার বিকাল 4টেয় খোলে, বিকাল 4টা থেকে 8:30 অবধি মন্দির খোলা থাকে। যেহেতু হারির শ্রী রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘ শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের সার্বজনীন আদর্শ সর্বধর্ম সমন্বয় এবং সর্বভাব সমন্বয়ের উপর দাঁড়িয়ে আছে, তাই এখানে মূলত ঠাকুরমা স্বামীজির জন্মতিথি ছাড়াও রামনবমী, গুরু পূর্ণিমা, বড়দিন, জন্মাষ্টমী, সামনে জন্মাষ্টমী আসছে আমাদের অনুষ্ঠান, জন্মাষ্টমী ইত্যাদি ইত্যাদি অনুষ্ঠান, দুর্গাপূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, ঈদ উৎসব এগুলো হয়। বাৎসরিক উৎসব আমাদের মন্দির প্রতিষ্ঠা যে দিবস সেটি হয় ফেব্রুয়ারি মাসে। আর তাছাড়া আমাদের যে স্কুল রয়েছে বিদ্যাভবন, বিবেকানন্দ বিদ্যাভবন, 540 জন স্ট্রেংথ বাচ্চা পড়ে এখানে, প্রি প্রাইমারি থেকে 5 অবধি। সে কিছু অনুষ্ঠান, যেমন আজকে ইন্ডিপেন্ডেন্স ডে আপনারা এসেছেন, ইন্ডিপেন্ডেন্স ডে এটা সেলিব্রেট হচ্ছে, তার সঙ্গে স্কুলে কিছু অনুষ্ঠান পালন হয়, বিভিন্ন রাখি পূর্ণিমা থেকে আরম্ভ করে অনুষ্ঠান এখানে হয়। হ্যাঁ, স্কুলকে নেওয়া হয়, একটা জাতি ধর্ম নির্বিশেষে সকলেই পড়তে পারেন এখানে। আমাদের প্রায় 23 জন মতন টিচিং স্টাফ, 2 জন নন টিচিং, 2-3 জনের নন টিচিং, প্রায় 25-26 জন মতন আমাদের স্টাফ রয়েছে। আমাদের যে স্বামী বিবেকানন্দের ম্যান মেকিং এডুকেশান, তার মেধা ও চরিত্রের সমন্বয়, মেধাও গুরুত্ব দেওয়া হয়, এবং আমাদের যারা শিক্ষক মহাশয়রা রয়েছেন তারা আমাদের যে স্বামীজির যে আদর্শ মেধার সঙ্গে চরিত্রের সমন্বয়, যেটা আমাদের রামকৃষ্ণ মিশন স্কুলের প্রধান বৈশিষ্ট্য, যে শুধু অঙ্ক বাংলা ইংরাজিতে হাইয়েস্ট হলে হবে না, তোমাকে ভালো মানুষ হতে হবে। এই যে তুমি অঙ্কবিদ্যা বা ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি বিদ্যায় কতটা পারফেক্ট হয়েছো, এর থেকেও বড় কথা তুমি মানুষ হওয়ার যোগ্যতা অর্জন করেছো কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ। সেইটা আমাদের বিশেষভাবে এখানে দেখা হয়। হ্যাঁ, মঠ বাসের ব্যবস্থা আমাদের রয়েছে, কিন্তু এখনো মায়েদের জন্য আমরা সেপারেট ব্যবস্থা করতে পারিনি। আমরা অনলি ফর মেল আমরা এটা চিন্তা ভাবনার মধ্যে শীঘ্র আনছি এবং এনেছি বলা যায়। আমরা ভবিষ্যতে আমাদের ফান্ডের অভাবের জন্য আমরা এগোতে পারছি না, তা আমরা এটা নিয়ে খুব চিন্তা করতে শুরু করে দিয়েছি, ভবিষ্যতে হবে। আমরা আলাদা গেস্ট হাউস, যাতে সেখানে মানে মেল এবং ফিমেল দুজনই এসে থাকতে পারে। তো আমাদের এখন 2টি গেস্ট হাউস রয়েছে, গেস্ট রুম রয়েছে, সেখানে রেস্ট নেওয়া যায় এবং সেখানে রাত্রিবাস করা যায়, অনলি ফর মেল মেম্বার্স আর কি, মেল ডিভোটি হলে। আর আমাদের মায়েদের জন্য এবং যারা হাজব্যান্ড ওয়াইফ ডিভোটি যারা আছে তাদের থাকার জন্য আমরা খুব শীঘ্রই চিন্তাভাবনা করছি। আপনি আমার নাম্বারে ফোন করতে পারেন, মানে যারা করবেন, বা মঠের আরও 2টো নাম্বার আমি দিয়ে দেবো, ফোন করলেই হবে। ফোন করে, কেন আমাদের যেহেতু বেলুড় মঠ, কামারপুকুর, জয়রামবাটির মতন অত তো প্রসাদ পায় না, মানে রেগুলার প্রসাদ ওরম হয় না, যারা থাকে মঠ বাস করে তাদের জন্য হয়। তো সেহেতু আমাদের যদি আগে থেকে ইনফর্ম করা হয় তাহলে আমরা মঠে প্রসাদের ব্যবস্থা করে দিই। হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালো লাগলো। এরপর বেলা 12:30টায় আমরা চলে আসলাম ভোগ গ্রহণ করবার জন্য ভোগ গ্রহণ কেন্দ্রে। বন্ধুরা, এই আশ্রমের একটি পুকুর ঘাটও আছে। এই যে পুকুর ঘাটে এখন আমি বসে আছি, আর চারিদিক দিয়ে অপূর্ব সুন্দর একটা হাওয়া বইছে। খুবই সুন্দর লাগছে এই জায়গাটায় এসে, মানে এই গ্রাম্য পরিবেশে একটা আশ্রমে আসলে যেমন একটা মনের শান্তি হয়, ঠিক সেই রকমই লাগছে, অপূর্ব লাগছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। অবশ্যই একবার এই মন্দির আশ্রমে আপনারা ঘুরে যাবেন। আর বন্ধুরা, আপনারা যদি এই আশ্রম কল্পে কিছু দক্ষিণা প্রদান করতে চান তাহলে অবশ্যই আপনারা যে নাম্বার দিয়েছি সেই নাম্বারে একটু যোগাযোগ করে নিতে পারেন। 80G ধারায় এখানে আপনাদের কিন্তু কোনো ট্যাক্স লাগবে না, যেটা ওনাদের থেকে আমরা জানলাম। আপনারা যদি সেইভাবে আপনারা যদি এখানে কিছু দান করতে চান সেটাও করতে পারেন।
গ্রাম্য পরিবেশে এই অপূর্ব সুন্দর মন্দির আশ্রম আজকে আমি দর্শন করলাম এবং দুপুরের ভোগের প্রসাদও এখানে গ্রহণ করলাম। আর আপনারা যদি এখানে দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে একদিন আগে কিংবা যেদিন আসবেন সেদিন সকাল 9টার মধ্যে অবশ্যই ফোন করে এনাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন, তাহলেই হবে। আর এই মন্দির আশ্রমে এখানে কিন্তু দীক্ষা দেওয়ারও ব্যবস্থা আছে। আপনারা যদি এই মন্দির আশ্রম থেকে দীক্ষা নিতে চান, উপরোক্ত নাম্বারে অবশ্যই ফোন করে এনাদের সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন। মন্দির কটা থেকে কটা অবধি খোলা সেটা তো মহারাজজি বলেইছেন, আমার ভিডিওতে আপনারা আগেই দেখেছেন। অবশ্যই একবার এই মন্দির আশ্রম আপনারা ঘুরে যাবেন। কিভাবে আসবেন না আসবেন সেটা তো আমি বলেই দিয়েছি। অপূর্ব সুন্দর লাগবে একটা দিন আসলে, আপনাদের খুব সুন্দরভাবে একটা দিন আপনারা কাটিয়ে যেতে পারবেন। আর আপনারা যদি 4 চাকা নিয়েও আসেন, এখানে কিন্তু রাখার ব্যবস্থাও আছে, কোনো রকম কোনো অসুবিধা আপনাদের হবে না। তো বন্ধুরা, আশা করি সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিয়েছি। তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো। তো যেভাবে এসেছিলাম ঠিক সেইভাবেই ফিরে যাব। দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয় অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। রামকৃষ্ণ কৃপাপ্রার্থী আশ্রম থেকে আমি জয়ন্ত, টাটা।